এটা অধিকার তোমাদের খাওয়ার আছে, তোমরা খাবা। এই বাজার থেকে যেসব দালালে আছেন আপনারা খুব সহজেই এই ছেলেদের অধিকারের জায়গা দখল করবেন না। আর যদি করেন তাহলে এই ক্ষুধার্ত ছেলেরা আর যদি এই বাজার ঘাট না খেতে পারে সরকারের লিজ দেবে। এই সকল ছাত্ররা বাপের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে হলেও তারা বাজারে লিজ দেবে, কিন্তু আপনি 10 টাকা দিনে যখন 30 টাকা দিয়ে কিনবেন সে সামর্থ্য এদের নেই, এরা খেতে পারবে না। এটা আপনাদের এই অধিকারকে দিচ্ছে। আপনারা যদি দেশের জন্য কাজ করতেন, আন্দোলন সংগ্রাম করতেন, রাজপথে যেতেন, বুঝতাম আপনাদের অধিকার আছে। যারা গিয়েছেন আপনারা পাবেন। আপনাদেরকে দাঁত দিয়ে এই সকল ছেলেরা খেতে চাইনি, আপনাদের সাথে করে রেখেই খুব অল্প ইজারা দিয়ে এরা আপাতত জীবনটা বাঁচাবে। সরকার প্রশাসন এগুলো অপেক্ষা করে তোমরা দেশকে স্বাধীন করতে পেরেছ, সেহেতু এই সকল দালালদের প্রতিহত করেই তোমাদেরকে এই অধিকার ফিরিয়ে আনতে হবে। রাজি আছো না সবাই? আমি দলের ঊর্ধ্বতম কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে যে সকল ছাত্র নির্যাতিত, যে সকল আন্দোলনকারী ভাত পাচ্ছে না, যে সকল আন্দোলনকারী আজকে টাকার অভাবে বেরোতে পারছে না, আপনারা অবশ্যই এই সকল ছাত্র, এই সকল কর্মী, এই সকল দলপ্রেমী মানুষদের দিকে লক্ষ্য রাখবেন। আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ততা ছিল তারাই এইগুলো খাবে, যে দলেরই হোক। আমরা চাই যে যারা দুর্নীতিতে দেশের জন্য কাজ করেছেন, এই ফ্যাসি সরকার সরানোর জন্য জীবনকে বিসর্জন দিতে চেয়েছেন, সে যে দলের হোক তার অধিকার আছে খাওয়ার, সে খাবে। আপনি খাবেন না, কারণ আপনি কোনো জায়গায় যাননি। আর যদি যান তোমরা পারবে না এদেরকে প্রতিহত করতে। প্রতিহত করে তোমাদের অধিকার তোমরা আদায় করে নেবে এবং দলকে সুসংগঠিত করবে, এবং যাতে সুশৃঙ্খলার সঙ্গে বাজার চলে সেদিকে লক্ষ্য দৃষ্টি দেবে, এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে সাথে নিয়ে বাজারের সমস্ত কাজ করবেন। কেউ যদি টাকার গরমে বাজার ডেকে আনে, ওই বাজারে ঢুকে পিঠে চান্দা তুলে দেওয়া হবে। এটা অধিকার তোমাদের খাওয়ার আছে, তোমরা খাবা। আমি আমার সামর্থ্য মতে তোমাদের সাথে ছিলাম এবং